শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে তারকেশ্বরে জল ঢালতে গিয়ে এত ভিড় হবে সেটা আমরা ভাবতেও পারিনি। আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমরা তারকেশ্বরে যাওয়ার জন্য ভোর ভোর উঠে পড়েছিলাম। আর আমাদের সকাল 6টার ট্রেন ছিল, তাই আমরা রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে টোটোয় উঠে পড়লাম। আর আগের বছর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই এই বছর আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। আর আমরা সবসময় ট্রেনে করে ব্যারাকপুরে নেমে ওখান থেকে ঘাট টপকে তারপর শেওড়াফুলি যাই। শিয়ালদা থেকে ব্যারাকপুর হয়ে শেওড়াফুলি যেতে অনেকটাই তাড়াতাড়ি হয় আর কষ্টটাও কম হয়। আর সকাল 10টার সময় শেওড়াফুলি পৌঁছে দেখি তখন থেকেই ভিড় হওয়া শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে জল তুলে বাঘ রেডি করা শুরু করে দিই। আর এবছর আমরা 7জন বন্ধুরা মিলে গেছিলাম। এবার আমরা বেরোবো, তাই বাঘটা পুজো করে নিচ্ছিলাম। আর পুজো করার সময় আমাদের বাঘটা কত সুন্দর লাগছিল দেখো। আর সন্ধে হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের বাঘটা আরো সুন্দর লাগবে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই আমরা বাঘ রেডি করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর আমাদের বাঘটা বাঁধা একটু ভুল হয়েছিল, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে ঠিক করে নিয়েছিলাম। আর শেওড়াফুলি থেকে তারকেশ্বর যেতে এখন কিন্তু 3টে ব্রিজ পড়ে, আর আমরা প্রথম ব্রিজে চলেও এসেছিলাম। আর এটা হলো দ্বিতীয় ব্রিজ, যেটা এবছর নতুন চালু হয়েছে। আর আগে আমরা সবাই এটা নিচ থেকে যেতাম। আর এই জায়গাটায় ফাঁকা ছিল, তাই সবাই একবার করে বাঘ টেনে ভিডিও করে নিচ্ছিল। আর সন্ধে হয়ে যাওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়ালাম বাঘে সন্ধে দেওয়ার জন্য। আর সন্ধে দেওয়ার সময় আমাদের বাঘটা কত সুন্দর লাগছিল দেখো। আর তারকেশ্বরে গেলে এই জিনিসটা দেখার পর মনে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায়, আর সেটা হলো তারকেশ্বরের গেট। আর এই বছরের গেটটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছিল। আর তৃতীয় সোমবারে এত ভিড় হয়েছিল যে গেটে পৌঁছানোর আগে থেকেই গেট পড়া শুরু হয়ে গেছিল। আর গেটে পৌঁছে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। আর মিনি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।